আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তবে তোমরা আমার সালামের জবাব দিও। একটা সালামের জবাব দিলে 10 নেকি, আর সালাম দিলে 90 নেকি। সালাম শুনলে অবশ্যই সালামের জবাব দেওয়া একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে আসলাম। পাঙ্গাস মাছের রেসিপি। মাছ কিন্তু বেশি না, মাত্র 3 পিস মাছ নিয়েছি, সাথে কয়টা আলু। তো এই আলু দিয়ে আজকে পাঙ্গাস মাছের রেসিপি। তোমরা হয়তো অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করো, আবার অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করো না। তো আমি কিন্তু অবশ্যই পাঙ্গাস মাছ পছন্দ করি, কারণ আমার থেকেও খুব ভালো লাগে, আমার বাচ্চারাও খায়। তো আমি কিন্তু মাছগুলা ভাজি করে নিয়েছি এবং আলুগুলাও ভাজি করে নিয়েছি। আলুগুলো এভাবে ভাজি করলে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আমি দেখো কি নিয়েছি এখানে: পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। কারণ পাঙ্গাস মাছের ভিতরে একটু মশলার গুঁড়া দিলে অনেকটা টেস্ট লাগে। চাইলে তোমরাও দিতে পারো, আবার নাও দিতে পারো, কারণ সবাই হয়তো পছন্দ করে, আবার অনেকে করে না। তো যা হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি মশলাগুলো দেখো কষিয়ে নিয়েছি, কষিতেছি। বেশি পানি কিন্তু প্রথমে দিব না, অল্পভাবে পানি দিয়ে কষিয়ে ওগুলোর ভিতরে আমি আলুগুলা দিয়ে দিলাম। এরপরে আমি দেখো নেড়ে চেড়ে শুকনো ভাবে কিন্তু নাড়াচাড়া করেছি। পানি কিন্তু প্রথমে দেব না, কারণ পানি প্রথমে দিলে ভালো লাগবে না। তো দেখো আমি কিভাবে রান্নাটা করতেছি, তোমরাও এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, অনেক সুস্বাদু এবং টেস্ট হবে। তো আমি দেখো একটু পরিমাণ মতন পানি দিয়েছি কষাইবার জন্য, কারণ তরকারিতে কিন্তু সবাই 2 বার পানি দেয়, এক পানিতে কিন্তু কখনো তরকারি রান্না যায় না। তো আমি প্রথম পানি দিয়েছি, আর এখন সাথে দিয়ে দেব। তো আমি মাছ দিয়ে দিয়েছি, কারণ আলু আর মাছ একসাথে দিয়ে দিয়েছি, যাতে দোনোটা একসাথে ভালোভাবে কষানো হয়। আমি কিন্তু এভাবে রান্না করি, তোমরা চাইলেও এভাবে রান্না করে দেখতে পারো। তো দেখো কি সুন্দর মাখা মাখা ঝোল হয়েছে। শুকনো ভাবে এগুলা রান্না করতেছি, অত বেশি ঝোল রাখবো না, কারণ বেশি ঝোল আলুর তরকারি বেশি ঝোল রাখলে ভালো লাগে না। আমার তরকারি কিন্তু প্রায় এরকমই হয়, আমি বেশিরভাগ ভুনা রান্না করি, অত বেশি ঝোল দিতে যাই না। তো দ্বিতীয়বার রান্নার জন্য ঝোল দিয়ে দিলাম, আর এখন আস্তে আস্তে দিয়ে আগুনটা একটু বেশি দেব না, উতরে গেলে আগুনটা একটু কমিয়ে দেব। তো দেখো আমি দিয়ে দিয়েছি, যাতে এই পানিতে হয়ে যায়। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিয়েছি। তো দেখো তরকারির ফাইনাল লুক এটাই, আর কোনো ঝোল বা কোনো আগুন দেওয়া হবে না। তো দেখো একদম মাখা মাখা, কি সুন্দর ভুনা, কালারটাও অনেক সুন্দর। চাইলে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর কেমন হয়েছে ভিডিওটা ভালো মন্দ কমেন্টসে জানিয়ে দিও। আসসালামু আলাইকুম।